একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আলু ভর্তা আর একটু ঘি। এই কম্বিনেশনটা কার কার পছন্দের? আমার কিন্তু অতটা পছন্দের না, কিন্তু কয়েকজনকে ট্রাই করতে দেখে আজকে মনে হলো যে একটু আমি খেয়ে দেখি। আমাদের ফ্যামিলিতেও কয়েকজনের এটা খুবই পছন্দের। আলু ভর্তা আর গরম ভাত হলেই তার সাথে একটু ঘি নিয়ে নিবে। আমি আজকে একটু সেটাই সেভাবে ট্রাই করে দেখছিলাম। খুব একটা যে খারাপ লেগেছে তা না, কিন্তু আমার কাছে আলু ভর্তার সাথে লেবু বা আচার আর ডাল, এই কম্বিনেশনটাই বেস্ট থাকবে সবসময়। আর তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে শুটকি ভর্তা। এটা ছিল লইট্টা শুটকি ভর্তা। আগে ভর্তাটাকে বেটে তারপরে সেটাকে আবার তেলে ভাজা হয়েছিল। এটাও মজা হয়েছিল, কিন্তু এইভাবে করে ভর্তা করলে চ্যাপা শুটকি ভর্তাটাই হচ্ছে বেস্ট। এটা যে খারাপ হয়েছিল তা না, কিন্তু চ্যাপা শুটকির যে আলাদা ফ্লেভার আর সেভাবে করে করলে সেই ফ্লেভারটা আমি পাচ্ছিলাম না, সেটা মিসিং লাগছিল। তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে কই মাছের একটা তরকারি। এটা রান্না করেছিল চাল কুমড়া আলু দিয়ে, আর তার সাথে দিয়েছিল নারকেল বাটা। আমার কিন্তু চাল কুমড়াটা একটুও পছন্দের না, কোনোভাবেই না, না তরকারি না ভাজি, কোনোভাবেই না। কিন্তু আজকের কম্বিনেশনটা এত বেস্ট লাগছিল, মানে চাল কুমড়ার সাথে নারকেলের কম্বিনেশনটা বেস্ট। সবকিছু একসাথে মেখে লেবু রস দিয়ে খেতে তো খুবই অসাধারণ লাগছিল। আমি তো ফিউচারে কখনো চাল কুমড়া খেলে ইনশাল্লাহ এর ভিতর নারকেল বাটা দিয়েই খাবো, কারণ সঠিক কম্বিনেশন দিয়ে না খেতে পারলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। যেমন আজকে খাওয়ার পর তো খুবই মজা পেয়েছি, মানে খুবই তৃপ্তি সহকারে খুবই মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।